আজকে কতটা দুঃখের সাথে কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে, বলতে হচ্ছে, আমরা এই সময়ের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে। আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে 2টায়, অথচ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা 7টার পর যে আপনারা পাড়ি বসান, চেকপোস্ট বসান। এই কেমন আচরণ করেছেন আপনি? তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয়? তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে? আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই জাতিকে, এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে। আমরা কোনো ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালসকে বুঝে, ছাত্র সমাজের পালসকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা এক একজন আবু সাইদ হয়ে যাব, আমরা এক একজন হাদি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা ধূলিসাৎ হতে দিব না। আমরা স্পষ্ট ভাষায় বলবো, অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের সম্প্রতি তেজগাঁও কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, খুব বেশি আলোচনায় আসে নাই। কাদের হাতে হত্যা করা হয়েছে সেটাও এই জাতি জানে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মিডিয়াগুলো, প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে। এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই, এই রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইরা জীবন দেয় নাই। সাবধান হয়ে যান, আপনাদের উদ্দেশ্যে বলবো, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন, তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম। সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে শাহাদাতে নিয়ে, আমাদেরকে মৃত্যু নিয়ে, আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে পা রেখেছি শাহাদাতের তামান্না নিয়ে। এই পৃথিবীতে ইনসাফ কায়েম হয়েছে শাহাদাতের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে। আগামী দিনে বাংলাদেশেও শাহাদাতের উপর দিয়ে ইনসাফ কায়েম হবে। এই জমিনের প্রতি ইঞ্চি মাটি আমাদের শহীদের রক্তে কেনা। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমি স্লোগান দিতে চাই, আপনারা স্লোগান দিবেন আমার সাথে। আমি জুলাইকে স্মরণ করে স্লোগান দিব, আমি ফ্যাসিবাদকে স্মরণ করে স্লোগানগুলো দিব, আমি আমার হাদি ভাইকে স্মরণ করে স্লোগান দিব, বাংলাদেশে আগামী দিনে ইনসাফকে স্মরণ করে স্লোগান দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। কোটা না মেধা, কোটা না মেধা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। বুকের ভিতর অনেক ঝড়, বুকের ভিতর অনেক ঝড়। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত, শহীদদের রক্ত। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব। We want justice, we want justice. Free, 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 free. From the river to the sea, from the river to the sea, from the river to the sea. ইনকিলাব, 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 ইনকিলাব। সংগ্রামী ভাইয়েরা, আমরা এই জমিনে ইনকিলাব বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা,
এ জমিনে ইনসাফ কায়েম হবে, ইনকিলাব কায়েম হবে। কিন্তু আমি ব্যক্তি যদি কোনো কারণে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে কোনো প্রশ্ন করে বসেন, তাহলে আমার জন্য ইনকিলাব ব্যক্তির জন্য কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সবাইকে প্রশ্ন করেছেন যে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক। তখন আল্লাহ সাল্লাম নিজেই সেটার উত্তর দিয়েছেন একটা উপমার মধ্য দিয়ে। তিনি বলেছেন যে কোনো একজন পথিক যখন অনেক দূরবর্তী পথে যাত্রা করে, পথিমধ্যে তিনি একটি বৃক্ষ দেখতে পেল এবং সেই বৃক্ষের নিচে সামান্য কিছু সময় বিশ্রামের প্রয়োজন হলো এবং বিশ্রাম করে তিনি আবার তার নির্দিষ্ট গন্তব্যের দিকে হেঁটে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে সে পথিকের অতি সামান্য কিছু সময় বৃক্ষের নিকট বিশ্রাম নেওয়ার মতো। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য একটি মশার ডানার চেয়ে তুচ্ছ হিসেবে বিবেচিত হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলকে চুবিয়ে দেয়, চুবানোর পর যখন সে আঙ্গুল উত্তোলন করে, আঙ্গুলের মাথায় যে সামান্য পানি থাকে, আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে ততটাই নগণ্য। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আমাদের এই সকল প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহর কাছে একটা জিনিসে চাই, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে শামিল করে নেন। আল্লাহ যেন আমাদের সকল কর্ম প্রচেষ্টাগুলোকে তার সন্তুষ্টির মাধ্যম হিসেবে কবুল করে নেন। বিগত সময় ইসলামী ছাত্র শিবির যে পথ মারি দিয়ে এসেছে, 2025-এ যতটুকু অর্জন হয়েছে, আগামী বছর আপনাদের সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেক অনেক বেশি অর্জনের সম্মুখীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আরো অনেক অনেক অর্জনের দিকে, সফলতার দিকে ধাবিত করবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে একটাই ফরিয়াদ, আমাদের সব কিছুর বিনিময়ে আমাদের রব যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। আমার রব যখন বলবে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, তখন আমার বান্দা হিসেবে, গোলাম হিসেবে আমার আর চাওয়া পাওয়ার কোনো কিছুই থাকবে না। আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টির চিত্ত বান্দাদের কাতারে শামিল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জান্নাতে একসাথে করে শামিল করে নিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মোহতারাম প্রধান অতিথি থেকে শুরু করে যত ভাইয়েরা এখানে এসেছেন, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা রয়েছেন, আমাদের ভাইয়েরা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য গত মাসব্যাপী অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। আমি সবার জন্য আল্লাহ তাআলার কাছে উত্তম যাযার কামনা করছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।